হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে। আসলে মাঝে কিছুদিন ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয়নি। আশা করব এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার। আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সেদিন না আমি মিষ্টি বানাতে গিয়েছিলাম এবং মিষ্টি বানাতে গিয়ে ফেল মেরেছি। সো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। এখন বাজে দুপুর 2টা 2:30 আর কি। এই টাইমে এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে বাহিরেটা, আপনারা দেখে ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না। মানে পুরো চারপাশটা অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে মেঘের কারণে অনেক ভীষণ মানে জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি একা একা এটা উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে, এত মেঘ করেছে। বেশ অনেক দিন পরে এরকম অন্ধকার দেখতেছি। এই যে আমার বোনের হাতে, বড় বোন তো মায়ের সমান। মা আর বোনের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি কারোর বড় বোন থাকে তার মনে হয় না যে আর মায়ের দরকার আছে, কারণ মায়ের ভালোবাসা বড় বোনের থেকে সব কিছুই পাওয়া যায়। এই যে আমার বোন আমার জন্য তেলের আচার, মিষ্টি আচার, 2 রকমের আচার বানিয়ে পাঠাইছে। এটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব তো মানে ধরেন আমাদের বাঙালির একটা ঐতিহ্য বলতে পারেন আমের। যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই খায় ম্যাঙ্গো বার হিসেবে, কিন্তু আমাদের যেটা হাতে বানাই এইটা হচ্ছে মানে অমৃত, সত্যি বলতে অমৃত। আর এটা আপুর গাছের আমের, তাই না রে? আর এই বস্তাটার মধ্যে আছে কাঁঠাল। 2টা কাঁঠাল কেন দিছে? 2টা না 3টা দিবেন। আমরা আছে ভিতরে, আমরা আছে, কাঁঠাল আছে। কাঁঠাল আমাদের বাসায় এত কেউ খাই না, বাট এই যে মানে আমি বলছি একটা কাঁঠাল ছোট দেখে পাঠাইতে, বড় বড় অলরেডি 2টা বড় বড় কাঁঠাল পাঠাইছে। এটা কিছু হইল? যাই হোক, এগুলাই আসলে ভালোবাসা। এখানে আমি আজকে 1 কেজি দুধ জাল করতে গিয়ে দেখি ছানা হয়ে গিয়েছে। পরে কি করব, ফেলে দিতে একদমই ইচ্ছা করছিল না। আর ছানাটা একদমই সতেজ ছিল, মনে হচ্ছিল এই ছানা দিয়ে আসলে খুব সহজেই মিষ্টি বানানো যাবে। আমি এর আগে অনেকবার মিষ্টি বানানোর ট্রাই করেছি, আমার কাছে মিষ্টি হয়নি, ছানার মিষ্টি আর কি। তবে আমি অনেকবার গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়েছি, যেটা খুব সুন্দর হয়েছে। আজকে আবারও ট্রাই করলাম ছানার মিষ্টি। এটার মধ্যে আমি গুঁড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম, আর ময়দার পরিমাণটা ভীষণ কম দিয়েছিলাম, যে কারণে এই যে রাফনেসটা দেখতে পাচ্ছেন এটা আছে। তো এবার এটাকে আমি ছোট ছোট করে সুন্দর করে বাচ্চা বাচ্চা মানে মিষ্টি বানিয়ে নিব, যেটা পরবর্তীতে ফুলে অনেক বড় হয়ে যাবে। আর এই মিষ্টির ইয়াটা বোঝা যায় আসলে হাতে যখন লেগে যাবে না, সুন্দর মতো জিনিসটা ডিপ হয়ে যাবে, এঁটে থাকবে, একটা কাই মতো হয়ে থাকবে, তখন বুঝতে পারবেন যে এটা মথলানো হয়ে গেছে, মিষ্টির সাইজ বানানো, শেপ বানানো যাবে। আমি প্রথম গোল গোল করে দিচ্ছিলাম, তো আমার বোনের মেয়ে বলল যে এটাকে গোল করে না দিয়ে লম্বা লম্বা করে দিলে চমচমের মতো লাগবে দেখতে, আরও বেশি ভালো লাগবে। তো আমিও ভাবলাম ঠিক আছে এটাই করি। তারপরে বাকিগুলো আবার ভেঙে আমি সবগুলো লম্বা লম্বা সাইজ করতেছিলাম। প্রত্যেকটা শেপ সুন্দর হচ্ছিল না, মাথাগুলো কেমন চিকন আর নিচের দিকটা কেমন মোটা হয়ে যাচ্ছিল। তো এটা আসলে হাতের উপরে রেখে করতেছিলাম, তো এই কারণে হতে পারে। আমি সবগুলো মানে 1 কেজি মতো ছানা, তো সবগুলো মিলিয়ে প্রায় আপনার 10টা মতো হয়েছিল। কিন্তু পরবর্তী ঘটনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মিষ্টিটা কি হয়ে গিয়েছে। আমি প্রথমে এই পাত্রটা নিয়েছিলাম তেল দিয়ে, কিন্তু এটা আসলে একটু বেশি ছড়ানো ছিল, তো ডুবো তেলে ভাজার জন্য এই পাত্রটা আসলে সঠিক ছিল না। তো আপনারাও আমার মতো এই ভুলটা কেউ করবেন না। পরবর্তীতে ডুবো তেলে ভাজার জন্য আমি আবার পাত্র চেঞ্জ করে নিয়েছিলাম, আলাদা আর একটা পাতিল নিয়েছিলাম, যেখানে আমি ডুবো তেলে এই জিনিসটা ভেজে নিয়েছি। বড় পাতিলে দেওয়ার কারণে, মানে গভীর যে পাতিলটা ওখানে দেওয়ার কারণে জিনিসটা আসলে একটু ডুবো তেল হয়েছে। তো ডুবো তেল হলেও আমার আরও একটি বড় ভুল ছিল, কি সেটা আমি নিজেও জানি না। মিষ্টিগুলো তেলের উপর দেওয়ার পরপরই মিষ্টিগুলো একদম ঝোড়া ঝোড়া ভাজা ভাজা হয়ে গেছে। কি
কি আর করার, এইটা বড়ই দুঃখের ব্যাপার ছিল। পরবর্তীতে এটা তেল থেকে ওটা উঠিয়ে সুন্দর করে চিনি শিরা বানিয়ে তার মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম। আসলে মনটা খারাপ হয়ে যাওয়ায় পরে আর আমি মিষ্টির কোনো ভিডিওই করি নাই। তবে এখন যেটা বানানো হচ্ছে এটা হচ্ছে সন্দেশ। এই সন্দেশটা আমার বোন মানে এর আগে বানিয়েছিল, তো বোনের মেয়ে বলল যে এটা বানালে বেটার হবে। এখানে আবার একটু গুঁড়া দুধ মিক্সড করে দিয়ে দিলাম। আর আজকে আমরা গিয়েছিলাম আপনাদের ভাইয়ার একটা কম্পিউটার কিনতে। এই কম্পিউটারটা ও মার্কেট প্লেসে দেখেছিল, এটার কনফিগারেশনটা অনেক বেটার। তো আগের কম্পিউটারটার কনফিগারেশন বেটার না থাকায় এটা একটু চেঞ্জ করলো। দেন এটা কিনতে গিয়েছিলাম আমরা মিরপুরে। পুরো ভিডিওটা করা হয়নি, এখানে আমি একটু ছোট্ট ক্লিপ নিয়েছি। কম্পিউটার বক্সে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, যদিও গাড়ি করে নিয়ে আসবো, তারপরও যেহেতু এটা একদমই নিউ আর এই ছেলেটার কাছ থেকে নেওয়া হয়েছে। ছেলেটা মাত্র 3 মাস কিনেছে কম্পিউটারটা, অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে। একদম কোনো ন্যূনতম কোনো স্ক্র্যাচ পর্যন্ত ছিল না এই কম্পিউটারে। তো সব কিছু মিলিয়ে কম্পিউটারটা আসলে দামের সাথেও মিলে গেছে অ্যান্ড অনেক ভালো পাওয়া গেছে, যে কারণে এই কম্পিউটারটা নিয়ে নেওয়া হয়েছে। সবগুলো পার্টসের এবং সবগুলো জিনিসেরই আসলে এখানে মেয়াদ উত্তীর্ণ কার্ডগুলো ছিল, সো ওয়ারেন্টি গ্যারান্টি যেটা বলে। আর আজকের ভিডিওটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার থেকে। রিসেন্টলি আপনারা দেখেছিলেন আমার একটা ফটোশ্যুট হয়েছে, ভিডিও শ্যুট গত ভিডিওতে। আর আজকে ওরা আমাকে সেই গিফটের প্যাকেজটা পাঠিয়েছিল। এখানে আসলে এই গিফটটাকে বলতে পারেন আমার অ্যাপ্রিসিয়েশন। কাজ যখন আপনি কোনো এক্সাইটেড হয়ে কোনো কাজ করবেন, সেটার অ্যাপ্রিসিয়েশনটা আসলে সেটা গিফট যত সামান্যই হোক, অ্যাপ্রিসিয়েশনটা অনেক বিশাল বড়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিন। সবাই যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।